নমস্কার। আমি আজকে আমার একটা লেখা পাঠ করছি, এক মৃত্যু পথযাত্রী। কলমে তাপসী নাহা দেব। আমি। মৃত্যু ভীষণ সামনে, মৃত্যু ভীষণ সামনে। দেখো দিন পঞ্জিকা নিয়ে সময়, কাল, তারিখ গোল গোল করে দেখাচ্ছে। তুমি আগের থেকে জেনে যাচ্ছ তুমি যাবে, যেতেই হবে। ঠিক মুহূর্তটা কখন আসবে সেটা কেউ বলতে পারে না, পারবেও না। শরীরের ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো অচল হয়ে আসছে গো। ঘুমিয়ে থাকতেও ভয় করছে, ঘুমিয়ে থাকতেও ভয় করছে। আশেপাশে ওরা ভাববে না তো ঘুমটাকে মৃত্যু? ভাববে না তো? না বাবা, বেশি ঘুমোবো না, হাত পা নাড়াতেই থাকবো। শরীরটা অচল, তবু আঙ্গুলটা নাড়ানোর চেষ্টা করছি, আঙ্গুলটা নাড়ানোর চেষ্টা করছি, যাতে ওরা বোঝে আমি এখনো জীবিত, যাতে ওরা বোঝে আমি এখনো জীবিত আছি। আমার কত স্বাদ ছিল, কত কাজ বাকি, কত লোকের সাথে মেলামেশা করার, কত লোকের সাথে মেলামেশা করার কথা ভেবেছিলাম, ভেবেছিলাম। নতুন লোককে শেষমেশ চিনেছি, তাদের সাথে আলাপ হলো না তো, নিজের গুণ প্রকাশ করা হলো না তো। আমাকে ওরা কতটা চিনল, আমাকে ওরা কতটা চিনল, কতটা জানলো জানি না। নিজেকে বলে বেড়াচ্ছি আমি সাধারণ, আমি সাধারণ। আসলে সবাই বলে উনি অসাধারণ, মানে আমাকে। রাতে দুপুরে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছি আমি চলে গেছি, আমি চলে গেছি। কেউ বোধহয় আমাকে দেখতে পাচ্ছে না। না, এখনো যায়নি। ওই তো বউ ডাকছে, কি গো শুনছো? আমি ধরফর করে লাফ দিয়ে উঠলাম। আরো একটা দিন বেঁচে গেলাম, আরো একটা দিন বেঁচে গেলাম। মৃত্যুর সাথে লড়ছি আমি। ডাক্তার ওষুধ দেওয়ার আগে, ইঞ্জেকশন করার আগে, ভেন্টিলেশনে ঢোকাবার আগে শুধু টাকার বিল ধরিয়ে দেয় বাড়ির লোকের কাছে। এটা মৃত্যুর থেকেও বড় যন্ত্রণা, এটা মৃত্যুর থেকেও বড় যন্ত্রণা। নিজে যাব তো ঠিক আছে, সঙ্গে বাড়ির লোককেও ভুগছে। এসে দাঁড়িয়ে বলে গেল মাথার সামনে, কি রে তৈরি হয়েছিস তো? তৈরি হ, জানিস তো সবাইকে একদিন যেতে হয়, জানিস তো সবাইকে একদিন যেতে হয়। অত দুঃখ কিসের, এত ভাবছিস কেন? বেশি কেন কেন করিস না। আমি কেন তাড়াতাড়ি মরে যাব? ডাক্তার কেন সুস্থ করতে পারছে না? ভগবান কেন আমার কিছু করছে না? এই কেনগুলোর কোনো উত্তর হয় না। জন্ম হলে মৃত্যু হবে। ভাবছিস আমি আর 2-1 মাস আছি? হঠাৎ করে ঘুমিয়ে পড়ছি, চলার কোনো শক্তি নেই। আমি জোরে কথা বলবো, কেউ না শুনতে পায়। যদি যদি কেউ ভাবে আমি খুব অসুস্থ। ডাকছে, ওই ডাকছে, ওই ডাকছে, কে ডাকছে? কে ডাকছে? বলছে যম রাজার সহযোগীরা এসে গেছে।
যমরাজার সহযোগীরা এসে গেছে। আমার পেছনে পেছনে কালো ছায়া ঘুরছে। সুযোগ পেলেই হয়তো আমাকে নিয়ে যাবে। মনের দিক থেকে তৈরি হয়ে নেওয়াই ভালো। মনের দিক থেকে তৈরি হয়ে নেওয়াই ভালো। সবাইকে বলছি, ভেবে নাও, কষ্ট পাবে না একদম। সবাইকে যেতে হবে, সবাইকে যেতেই হবে। আমরা বলে এসেছিলাম আমরা চলে যাব, ফিরে যাব ভালো কাজ করে, ফিরে যাব ভালো কাজ করে। গাছপালা, পশু পাখি, মানুষ কেউ চিরস্থায়ী নয়। মৃত্যু যন্ত্রণাকে সহজ করে ভাবো। অত কষ্ট পেও না, সবাই চলে যাবে, সবাই চলে যাবে, কেউ চিরস্থায়ী নয়। ধন্যবাদ। এটা